রায়দিঘির এক ঐতিহ্য, শতাব্দী প্রাচীন ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব। এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য রায়দিঘির দিঘি। শহরের লোকেদের কাছে একটাই প্রশ্ন, আপনি কি শহরে অনেক ব্যস্ততার মধ্যে আছেন, অনেক বিরক্ত মনে হচ্ছে, গাড়ি ঘোড়ার আওয়াজ, লোকজনের আওয়াজ, বিরক্ততা মনে হচ্ছে? চলে আসুন রায়দিঘিতে, যেখানে সুন্দরবনের একদম পার্শ্ববর্তী এলাকায় দেখা যায় রায়দিঘির দিঘি, শতাব্দী প্রাচীন এই দিঘি। সুন্দরবনের সবুজায়ন নিয়ে রয়েছে এই দিঘি। প্রায় 50 বিঘা জায়গা জুড়ে অবস্তীর্ণ এই দিঘি। দিঘির চারিদিকে সুসজ্জিত ফুলের চারাও লাগানো আছে, পাশাপাশি বসারও ব্যবস্থা করা আছে এবং পর্যাপ্ত পরিমাণের লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এই দিঘির গেট খোলা থাকে। পাশাপাশি এই দিঘিতে বহু পর্যটকদের দেখা যায়, বহু দূর থেকে কাপিলরা আসে এই দিঘিতে। দেখা যায় কলেজের অনেক ছাত্রছাত্রীরা এই দিঘিতে এসে উপভোগ করে ফুলের চারা, তাছাড়া পাখির আওয়াজ। কত দূর থেকে এসছেন? বিষ্ণুপুর থেকে এসেছি। কেমন দেখছেন পরিস্থিতি? পরিস্থিতি খুব সুন্দর আছে, খুব ভালো বসার জায়গাও আছে। আপনারা আসুন, খুব ভালো জায়গা। আপনারা দেখেছেন ইতিমধ্যে দিঘির চারিদিকটা দেখেছেন। এবার দেখাবো দিঘির জলে আছে প্যাটেল বোট। কাদের জন্য? যারা এই দিঘিতে প্রবেশ করছে, অর্থাৎ কাপিলদের জন্য দিঘিতে আছে প্যাটেল বোট। সেই প্যাটেল বোটের দিকে দেখাতে বলবো। দিঘির জলে বোট আছে, কিন্তু বোটের চারিদিকে দেখা যাচ্ছে পানা, অর্থাৎ যে জলের ওপরে যে পানা ভাসে, সেই পানায় পরিপূর্ণ হয়ে আছে। তার কারণে কি এই বোট চলছে না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। যারা এই প্রবেশ করছে এই দিঘিতে, তাদের মুখ থেকে শুনবো তারা ঠিক কি বলছে এই বিষয়ে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি ধোলা থেকে এসেছি। দিঘিতে তো এলেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু মেন কথা হচ্ছে যে রোজা করছি তো, এটা রমজান মাস আমাদের ইসলামে, সেই জন্য একটু কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগছে। কিন্তু এখানে যে বোটগুলো আছে ওগুলো একটু চালনা করলে ভালো হতো, আমাদের খুব ভালো লাগতো। হ্যাঁ, যেহেতু পার্ক করেছে, সেখানে আমরা 9-10 টাকা আরও বেশি নেবে বা 5 টাকা বেশি নেবে। হ্যাঁ, যার জন্য যদি বোটটা করতে খুব ভালো হতো। সেই জন্য বলবো, মানে যারা এই পার্কটা করেছে কর্তৃপক্ষদেরকে বলবো, দাদা আপনারা একটু দেখুন এবং এই পার্কটাকে আরও সুন্দর করুন এবং বোটগুলো চালনা করুন। তারপর আরও অনেক কিছু কমি রয়েছে, এগুলো এই বক্তব্য আমাদের। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি নাজমুল হুসাইন। আমি একজন ইসলামিক গজল সিঙ্গার। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এমডি নাজমুল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে ইসলামিক গজল ছাড়া হয়। হ্যাঁ, আচ্ছা। জানা যায় মথুরাপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে চলে এই দিঘি। 5 টাকা টিকিটের বিনিময়ে চলে তার পরিষেবা। দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BN TV।